হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা এই ভিডিওতে আমি একটা এন্ট্রি খুঁজে পাচ্ছি আর কি। তো এই ক্যান্ডেলস্টিক্সটা আমরা বিয়ারিশ এবং বিয়ারিশের পর নিচ থেকে একটু রিজেকশন এক্সপেক্ট করছি। যদি রিজেকশন, এই ক্যান্ডেলস্টিক্সটা একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং নিচ থেকে অল্প একটু রিজেকশন অলরেডি দেখতে পেয়েছি বন্ধুরা, তাহলে আমরা পরবর্তীতে হায়ার অপশন জন্য ট্রেড নিব। আর এটা যদি একটা বুলিশ ক্যান্ডেল হিসেবে ক্লোজ হয় তাহলে আমরা আর এখানে এন্ট্রি পাচ্ছি না। তো বন্ধুরা আমি মার্কেট দেখলাম, সবগুলো মার্কেট দেখলাম, তেমন কোনো এন্ট্রি সিগন্যাল নাই। তো বন্ধুরা ইয়েস, মার্কেট আর একটু ডাউনে আসুক। সেট বন্ধুরা, এখানে আর আমরা এন্ট্রি পাচ্ছি না। ওকে, তো এখানে লোয়ার অপশনের জন্য ট্রেড নেওয়া যায়, কিন্তু এটা একেবারে ট্রেডের এগেনস্টে হয়ে যায় এবং এত স্ট্রং একটা ট্রেডের এগেনস্টে আসলে ট্রেড নেওয়া উচিত না। এখানে কিন্তু একটা মোমেন্টাম আপনি দেখতে পাচ্ছেন। যদি আমরা জানি যে প্রাইস এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং যদি বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তার পরবর্তীতে আমরা একটা বুলিশ সেটআপের জন্য ট্রেড নিতে পারবো। তো প্রাইসটা আবার আপে যাচ্ছে। তো বন্ধু এটা ওটিসি মার্কেট। তো আমাকে একজন স্টুডেন্ট নক করলো, তো যাই হোক। ওকে, তো বন্ধুরা এই লেভেলটা এখানে সে ব্রেক করে ফেলতেছে। তো চল বন্ধুরা আমরা একটু অন্য কোনো মার্কেট খোঁজার চেষ্টা করি। আচ্ছা, আমরা অজিস ডলার, ইউএসডি ডলার আমার খুবই ফেভারিট একটা কারেন্সি পেয়ার। ওকে বন্ধুরা, এখানে একটা ট্রেডিং অপরচুনিটি আমরা অলরেডি পাচ্ছি। তো দাঁড়ান বন্ধুরা, দেখা যায় ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ হলে আমরা এখানে একটা এন্ট্রি নিব। তো আমরা আরেকটু অপেক্ষা করব 7 সেকেন্ড। এবং হায় হায়, কী হলো মার্কেটের? বন্ধ হয়ে গেল কেন? ওকে, তো বন্ধুরা আমরা লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। তো আমি জানি না মার্কেট এরকম কী জন্য হয়, হঠাৎ করে মার্কেট এরকম বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, নেট কানেকশনের জন্য মনে হয়, স্লো নেট কানেকশনের জন্য। তো বন্ধুরা আমরা এখান থেকে এক্সপেক্ট করছি যে প্রাইসটা ডাউনে যাবে। ওকে, আপনারা যদি খেয়াল করেন অজিস ডলার, ইউএসডি ডলার মার্কেটটা বেশ ডাউনে আসছে এবং আমরা ফরেক্সের মার্কেটে হায়ার টাইম ফ্রেমেও অজিস ডলার, ইউএসডি ডলার একটা লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছিলাম 50 মিনিটস টাইম ফ্রেমে। তো মার্কেটটা বেশ ডাউনে গেছে। তো এতক্ষণে মনে হয় সে ট্রেডটা অলরেডি টেক প্রফিট হিট করে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই ট্রেডটা দেখুন, আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম এখানে একটা বুলিশ ক্যান্ডেল আসলে মার্কেট, এবং বুলিশ ক্যান্ডেলের উপরে যদি আমরা হালকা পাতলা রিজেকশন পাই তাহলে পরবর্তী ক্যান্ডেল স্টিক্সে আমরা লোয়ার অপশনের জন্য ট্রেড নেব এবং ট্রেড নিয়েছি এবং এই ট্রেডটা আমাদের প্রফিটের দিকে যাচ্ছে। ওকে, তো আর কয়েক সেকেন্ড সময় বাকি আছে বন্ধুরা, এবং আমার বিশ্বাস যে আমরা এই ট্রেডটা অবশ্যই প্রফিট করব। ও মাই গড, আমরা ট্রেডটা একটু লেট এন্ট্রি নিয়েছিলাম। তো যাই হোক, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর বুলিশ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করছে। তো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করতে যাবার এখানে রিজেকশন পাচ্ছে। যাই বন্ধুরা, আমাদের প্রিডিকশন ছিল যে আমরা পরবর্তীতে এই ক্যান্ডেল স্টিক্সের পর যেখানে এন্ট্রি নিয়েছিলাম তার থেকে মার্কেট নিচে ক্লোজ হবে, এবং নিচে ক্লোজ হয়েছে এবং আমরা ট্রেডটা প্রফিট করেছি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি 1 মিনিট টাইম ফ্রেমে দুই রকমের প্রিডিকশন আপনারা করতে পারেন। একটা হলো রিজেকশনের সাথে যদি প্রিডিকশন করেন, তো তখন আপনাদেরকে যেই পজিশনে আপনি ট্রেড এন্ট্রি নিয়েছেন তার 1 মিনিটের ভেতর বা নেক্সট ক্যান্ডেলস্টিক্সে এর থেকে উপরে প্রাইস ক্লোজ হবে সেভাবে ট্রেড প্লেস করবেন। যেমন আমরা এই ক্যান্ডেলস্টিক্সে কনফার্ম, মানে মোটামুটি আমাদের স্ট্র্যাটেজি হিসেবে আমরা মোটামুটি শিওর যে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলস্টিক্সটা এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করবে। তো বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার পরবর্তীতে আবার বুলিশ এসেছে, আবার বিয়ারিশ, যাই হোক। সরি বন্ধুরা, এখানে এই বুলিশ ক্যান্ডেলের পরবর্তীতে বিয়ারিশ ক্যান্ডেল আসবে, আমরা প্রেডিকশন করেছিলাম, তো বিয়ারিশ এসেছে। তো যাই হোক, এখন মার্কেটটা একটা কনসোলেশন এরিয়া ক্রিয়েট করছে, তো মার্কেটে এখন ট্রেড নেওয়ার রিস্ক হয়ে যাবে। তো যাক বন্ধুরা, দিন শেষে আমরা এখান থেকে প্রফিট করেছি। তো বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্টটা হলো আপনারা যারা যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা চাইলে আপনারা, আমি একটু মার্কেটটা দেখার চেষ্টা করছি কি জন্য বন্ধুরা, আমরা 50 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড নিয়েছিলাম। তো এখানে তো মার্কেটটা বেশ ডাউন, মার্কেটটা অনেক ডাউন, আমরা যেখান থেকে ট্রেড নিয়েছিলাম তার থেকে অনেক নিচে চলে গেছে। তো এতক্ষণে মনে হয় টেক প্রফিটও মার্কেট হিট করে ফেলেছে। তো যাক বন্ধুরা, আপনাদের সাথে এই ভিডিওতে আমি একটা টপিক্স নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনাদের প্রফিট মেকিং জার্নিটা, অর্থাৎ আপনি আজকে যদি ট্রেড শুরু করেন আপনি কতদিন পর মার্কেট থেকে প্রফিট এক্সপেক্ট করতে পারেন। তো সেটা হলো, ধরুন আপনি যদি আপনার ট্রেডিং জার্নিটা শুরু করেন, সবচেয়ে বেশি সময় আপনাকে দিতে হবে স্ট্র্যাটেজি সিলেকশনের জন্য। তো স্ট্র্যাটেজি কীভাবে সিলেক্ট করবেন, কোন ধরনের স্ট্র্যাটেজি আপনার সিলেক্ট করা উচিত? ধরুন স্ট্র্যাটেজি কয়েক ধরনের থাকে, তো আমরা একটু লাইভ শটে হেল্প নেব। স্ট্র্যাটেজি কয়েক ধরনের থাকে। এক ধরনের স্ট্র্যাটেজি হলো যেখানে আপনারা, যে স্ট্র্যাটেজিকে আমরা ট্রেন্ডিং স্ট্র্যাটেজি বলি। ওকে, একটা হলো ট্রেন্ডিং স্ট্র্যাটেজি, আর একটা হলো রিভার্সালের স্ট্র্যাটেজি। ওকে, আর বন্ধুরা আর এক ধরনের স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিকে আমরা বলবো ট্রেন্ডিং রিভার্সাল স্ট্র্যাটেজি। ওকে, তো টিআর। ওকে, তো টিআর স্ট্র্যাটেজি, এখানে 3 ধরনের স্ট্র্যাটেজি আছে।
তো আমরা যে সকল আমার পেড গ্রুপে যে সকল স্ট্র্যাটেজিগুলো শিখিয়ে থাকি সেই ম্যাক্সিমাম স্ট্র্যাটেজিগুলো এই যে ট্রেন্ডিং রিভার্সাল স্ট্র্যাটেজি, মানে ট্রেন্ডের দিকে রিভার্সাল স্ট্র্যাটেজি। আর এই ট্রেন্ডিং রিভার্সাল স্ট্র্যাটেজিকে যদি মানে আরও যদি আমরা সহজভাবে আরও ক্লিয়ারভাবে বলি, সেটাকে আমরা সুইং ট্রেডের কথা বলতে পারি। কারণ এই ট্রেন্ডিং রিভার্সাল যে সকল স্ট্র্যাটেজি আছে সেই সকল স্ট্র্যাটেজির মধ্যে ম্যাক্সিমাম এন্ট্রি পয়েন্টগুলো সুইং ট্রেডের মতো হয়ে থাকে। ওকে, তো সুইং বন্ধুরা আমি সুইংগুলোকে খুব পছন্দ করি। যেমন দেখুন যে এখানে একটা ছোট্ট একটা সুইং, এখানে একটা ট্রেন্ড সুইং, এখানে একটা ট্রেন্ডের সুইং, এখানে একটা সুইং, এখানে দেখুন 3টা সুইং এসেছে। তো আমাদের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি হিসেবে আমরা এখানে একটা ফার্স্ট এন্ট্রি পাই, এখানে একটা সেকেন্ড এন্ট্রি পাই, এবং এই জায়গায় এসে এখানে একটা থার্ড এন্ট্রি পাই, যদিও এটা অ্যাগ্রেসিভ ট্রেডিং সেট আপ। তো এরকম সুইং ট্রেড বা ট্রেন্ডিং রিভার্সাল স্ট্র্যাটেজিগুলো যদি আপনি মানে আমি বলতে চাচ্ছি এই 3 ধরনের স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে আপনি যে কোনো এক ধরনের মেথড নিয়ে ট্রেডিং করার চেষ্টা করবেন। যেমন আমি আমার কমিউনিটির মধ্যে আমার গ্রুপের ভেতরে ট্রেন্ডিং রিভার্সাল, যেমন আমি এটাকে মেনলি ফোকাস করি, এবং ট্রেন্ডিং স্ট্র্যাটেজিও আছে আমাদের, রিভার্সাল স্ট্র্যাটেজি আছে, কিন্তু ম্যাক্সিমাম স্ট্র্যাটেজিগুলো হলো টিআরের। তো দেখা যাচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজি থাকার পর আমাদের পেড গ্রুপ মেম্বার আছে, যেমন ধরুন রাহুল ভাই, আমার অনেক পছন্দ একজন স্টুডেন্ট। তো রাহুল ভাই রিভার্সাল স্ট্র্যাটেজিগুলো পছন্দ করে। ওকে, তো আমাদের গ্রুপে যদিও আমরা মেনলি ফোকাস করি আপনার ফরেক্সের মার্কেটকে, তারপর আপনারা চাইলে আমাদের পেইড গ্রুপে জয়েন করে আপনি বাইনারি অপশন ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিংও শিখতে পারেন। কারণ আমাদের গ্রুপের ভেতরে এই ট্রেডিং এলিমেন্টগুলো বাইনারি অপশন বা ক্রিপ্টো ট্রেড করার জন্য স্ট্র্যাটেজি আছে। তো রাহুল ভাই পার্সোনালি উনি রিভার্সালে ট্রেড করে উনি আমাকে বলেছিল, এবং আমাদের গ্রুপে আরেকজন মেম্বার আছে, তো আমার খুব পছন্দের একজন মেম্বার, 1-on-5 কোচিংয়ের স্টুডেন্ট মাসুম। তো মাসুম যদিও ও আপনার ফরেক্সে ট্রেড করে, এবং ফরেক্সের কিছু কিছু প্রফিটেবল স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো অনেক ভালো উইনিং রেশিও দেয়, এবং ইভেন আমি মানে অবাক হই, কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো স্ট্র্যাটেজি আমি মার্কেটে এন্ট্রি নেই না, কিন্তু ওরাই মার্কেটে এন্ট্রি নেয়, জুবাইর এবং মাসুম। তো আমাদের একটা ট্রেড আছে যেটাকে আমরা বাটারফ্লাই কমপ্লিশন বলি। তো সেই বাটারফ্লাই কমপ্লিশনে মাসুম এন্ট্রি নেয়, জুবাইর এন্ট্রি নেয়। তো জুবাইর ভাইয়ের স্ট্র্যাটেজি উইনিং রেশিও অনেক ভালো। মাসুম আবার সেই আপনার ওই বাটারফ্লাই প্যাটার্নকেই আবার আপনার বাটারফ্লাই প্যাটার্ন আবার স্পাইডার ট্রেড নেয়। তো স্পাইডার ট্রেডগুলো খুব মজা লাগে আমার দেখতে। তো আমাদের মাসুমও বাইরের অপশনে ট্রেড করে, এবং এই মাসুম রিভার্সালের স্ট্র্যাটেজিগুলো পার্সোনাল পছন্দ করে। তো এখন দেখুন, আমরা রিভার্সাল পুরোপুরি শেখা না, কিছু কিছু আমাদের রিভার্সালের অল্প সংখ্যক কিছু এন্ট্রি পয়েন্ট থাকে, সেই এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা রিভার্সালের স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিই, তাছাড়া কিন্তু আমরা রিভার্সালের স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিই না। তো বন্ধুরা, যাই হোক, এখন কথা হলো আপনারা যদি ট্রেডিং শিখতে চান আমাদের কাছ থেকে, তাহলে চাইলে আপনারা আমাদের পেড ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন। আর যদি আপনি পেড ট্রেডিং কোর্সে জয়েন করতে না চান, কোনো সমস্যা নেই, আপনি নিজে নিজে আমরা যে ধরনের এন্ট্রি পয়েন্টগুলোতে ট্রেড নিলাম, যেমন বন্ধুরা এখানে আমি মার্কেটের একটা আনসার্টেনিটি ছিল, আমি যদি এই লজিকটা একটু আপনাদের সাথে শেয়ার করি, তো আমি সব কিছু কেটে দিচ্ছি, আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখুন বন্ধুরা, আমাদের এই স্ট্র্যাটেজি হিসেবে এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা দেখেছিলেন, এই বিয়ারিশ ক্যান্ডেলের পরবর্তীতে, অর্থাৎ আমি যদি একটু লাইট শট আরেকবার হেল্প নেই, আমাদের এই স্ট্র্যাটেজি হিসাবে যখনই মার্কেট এখানে এই বুলিশ ক্যান্ডেলের পরে বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে মার্কেট যখন এখানে রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করেছে, এই রেজিস্ট্যান্স লেভেলের পর আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস হিসেবে মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল আসবে। তো মজার বিষয় হলো এই বিয়ারিশ ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলে, অর্থাৎ এই যে আপনার অনেকটা শুটিং স্টার ক্যান্ডেল হয় নাই, কারণ এর উইকটা আরও লম্বা থাকতে হতো, তো তখন আমরা শুটিং স্টার বলতে পারতাম, এবং এর বডিটা আর একটু ছোটো থাকতে হতো। ওকে, তাহলে আমরা শুটিং স্টার বলতে পারতাম। তো যাই হোক, ধরুন একটা শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেলস্টিক্স যার বডিটা একটু মানে পাওয়ারফুল বা বডিটা একটু বড়, সেরকম একটা ক্যান্ডেলস্টিক্স দেখার পর আমাদের ট্রেন্ড অ্যানালিসিস বলতেছে যে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল আসবে, এবং বিয়ারিশ ক্যান্ডেল মার্কেট আসার পর মার্কেটটা এই যে আপনার মানে একটা বিয়ারিশ ক্যান্ডেল আসবে আর কি 1 মিনিট টাইম ফ্রেম, আর এটা যদি 5 মিনিটস বা 50 মিনিটস টাইম ফ্রেম হতো, তাহলে আমরা বলতাম মার্কেটটা এই লেভেলকে টেস্ট করবে। ওকে, এই লেভেলকে টেস্ট করবে, এবং এই লেভেলকে টেস্ট করার জন্য তো অবশ্যই মার্কেটে একটা বিয়ারিশ সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমি আরও সহজ ভাষায় যদি বলি, এই ক্যান্ডেলস্টিক্সের পর মার্কেটে একটা বিয়ারিশ ক্যান্ডেল আসবে, আমাদের স্ট্র্যাটেজি বলছে। তো এর পরবর্তী ক্যান্ডেলে আমরা সেরকম বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাই নাই, কিন্তু এর পরবর্তী ক্যান্ডেলস্টিক্স, এই যে আমাদের ধরুন এটা আমাদের সিগন্যাল ক্যান্ডেল, এবং এর পরবর্তী ক্যান্ডেলেও যদিও বুলিশ ক্যান্ডেল হয়েছে, তারপরেও কিন্তু মার্কেটে সেলার্স এন্ট্রি নিয়েছিল, সেলার্স এন্ট্রি নিয়েছে, এবং এই ক্যান্ডেলস্টিক্সটা সেলার্স এন্ট্রি নেওয়ার পরও এই লেভেলে এসে বায়রা রিজেক্ট হয়ে এই প্রাইসটাকে আপে নিয়ে গেছে, এবং একটা বুলিশ সিচুয়েশন ক্রিয়েট করেছে, এবং বুলিশ সিচুয়েশনটা বা এই ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ হয়েছে কোথায়? ক্লোজ হয়েছে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক্সের ওপেনিং প্রাইসে। তার মানে মার্কেট এসে মানে আপনার ধরুন একটা মুরগি এসে শিয়ালের একদম মুখের মধ্যে এসে পড়ছে, এবং একদম শেষ মুহূর্তে যখন ক্যান্ডেলস্টিক্সটা ক্লোজ হয় তার ঠিক আগ মুহূর্তে আমরা সেলার্সের রিজেকশন দেখতে পেয়েছি। সুতরাং উই গেট দ্য কনফার্মেশন যে পরবর্তীতে ক্যান্ডেলটা ডাউনে যাবে। তো মার্কেট পরবর্তীতে ক্যান্ডেলটা ডাউনে গেছে, তো ডাউনে যাওয়ার জন্য মার্কেট আমরা একটা একটা গ্যাপ আপ দেখতে পেয়েছি, আমার এক্স্যাক্টলি মনে নেই।
তো যদি মার্কেটে আমরা গ্যাপ আপ দেখতে পাই তাহলে আরও কনফার্মেশন যে মার্কেট ডাউনে যাবে। তো যাই হোক, আমরা এই গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে নেই, আমরা আরও আগে এন্ট্রি নিয়েছিলাম। আমাদের যখন এই বুলিশ ক্যান্ডেলটা মার্কেটে এন্ট্রি নিয়েছে এবং বুলিশ ক্যান্ডেলটা যখনই ক্লোজ হয়েছে প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলের একদম ওপেনিং প্রাইসে এবং রিজেকশনের সাথে যখন ক্লোজ হয়েছে তখন আমরা কনফার্ম হয়ে গেছি যে আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালিসিস যেহেতু বলতেছে মার্কেট ডাউনে যাবে, এবং আমাদের কনফার্মেশন আমরা পেয়ে গেছি যে মার্কেট ডাউনে যাবে, এবং সেই লজিকের উপর ভিত্তি করে আমরা এই ট্রেডটা নিয়েছি বন্ধুরা। তো আপনারা যারা যারা একা একা ট্রেডিং শিখতে যাচ্ছেন বন্ধুরা, তারা এই সিচুয়েশনটা আপনারা নিজেরা দেখে বোঝার চেষ্টা করবেন, এবং আপনারা যদি আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন, কিংবা আপনি যদি বাংলাদেশে কোনো প্রো ট্রেডার ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শিখতে চান তো তাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন। বাট আমি বলবো যে আপনি ট্রেডিং থেকে প্রফিট করার আগে আপনারা এটা ভালো হবে যদি আপনি ট্রেডিংটা শিখে মার্কেট থেকে প্রফিট করা শুরু করেন। ট্রেডিং শিখে আপনি মার্কেট থেকে যদি প্রফিট করতে চান, সর্বপ্রথম আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলি, আপনি প্রথমে একটা সিম্পল স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন, সেই স্ট্র্যাটেজিকে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আপনার উইনিং রেশিও যখন ভালো আসবে কমপক্ষে 250 থেকে 1000 বার সেই স্ট্র্যাটেজিকে আপনি সিগন্যাল আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করবেন, এবং সেই সিগন্যালকে আইডেন্টিফাই করার পর আপনি মার্কেটে যে ট্রেডিং ডিসিশন নেবেন। তবে আমি বলবো যে সিগন্যাল আইডেন্টিফাই করার পর ডেমো অ্যাকাউন্টে আপনি কমপক্ষে 250 ট্রেড প্লেস করেন। প্লেস করার পর যদি দেখেন যে এই কারেন্সি পেয়ারে এই স্ট্র্যাটেজি বা এই এন্ট্রি পয়েন্ট ওয়ার্ক করতেছে, তখন আপনি এই কারেন্সি পেয়ারে এই স্ট্র্যাটেজি আপনি নিজে ইউজ করতে পারেন। কিন্তু এটা অনেকটা অন্ধকার ঢিল ছোড়ার মতো হবে, সেজন্য আমি বলবো আপনি কোনো না কোনো ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে ট্রেডিংটা শেখেন, চাইলে আমার কাছে থেকেও শেখা শুরু করতে পারেন। তো আপনারা যদি আমার ট্রেডিং কোর্সে জয়েন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার ট্রেডিং কোর্সের ভেতরে কিংবা নেক্সট কোনো ফ্রি ইউটিউব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।